নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কি রান্না করব সেটা কিন্তু আমি মুখে বলবো না, আপনারাই দেখবেন। আসুন দেখুন, আজকে নিয়ে এসেছি মাটন। এই মাটনটা গরম তো একদম হালকা করে রান্না করব। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন, আর আজকে আমি মাটনটা কি করে হালকা করে রান্না করি সেটাও আপনারা দেখবেন। চলুন এবার সব কিছু কেটে নিই, সব তো গোটা গোটা রয়েছে। মাটনে টক দই দেব, আর সঙ্গে দেব একটা টমেটো, আর দু রকমের লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা বেটে দেবো, আর কাঁচা লঙ্কা দেবো চিড়ে। কিছুটা পেঁয়াজ দেবো বেটে, আর কিছুটা গোটা রাখবো, মানে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। মশলা সব কিছুই কেটে নিয়েছি, এবার এগুলো বেটে নেব। আর সঙ্গে কেটে নেব আলু। মাটনে একটু আলু দেব। মাংসর মধ্যে আলুটা আমাদের বাড়ির সবাই খুব ভালো পছন্দ করে। আর দেখুন, সব কিছু একদম কেটে গুছিয়েও নিয়েছি। মশলাটা বেটে নেব। কড়াই সরষের তেল দিয়ে দেব। প্রথমেই আলুগুলো ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। আর আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো, তাহলে মাংসের আলু খেতে দারুণ লাগে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখুন, কড়া করেই ভেজে নিয়েছি কিন্তু আলুটা খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এইভাবেই মাংসের আলু ভেজে নিলে আলুটা খেতে খুব সুন্দর লাগে। কড়াইয়ে দিয়ে দেবো আবারও তেল। আর মাংস কিন্তু আমি এক ফোড়নেই রান্না করব। ফোড়নে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে গিয়ে এলাচ, সঙ্গে গোটা জিরে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর চিরা কাঁচা লঙ্কা এই তেলের উপরে। পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। বাটা মশলা সবটাই দিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু চিনি, পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ।
মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নেব। কড়াভাবে কিন্তু কষাবো না, একটু ভালো করে কষিয়ে নেব। মশলা প্রায় 4 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ফেটানো টক দই। 4 টেবিল চামচের মতো ফেটানো টক দই দিয়ে দেবো। মশলার থালায় টক দইটা ফেটিয়ে নিয়েছি, ওই জন্য কালারটা এরকম হয়েছে। লঙ্কা দিয়েছিল, থালাটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে মাটনটা দিয়ে দেবো। মাটন আর মশলা একসঙ্গে খুব ভালো করে কষানো হবে। এবার মাংসটা দিয়ে দেবো। তেলটা দেখুন, এই তেলটা কিন্তু পরে দেবো, এক্ষুনি দেবো না। আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা আমি 20 থেকে 22 মিনিট এই মশলার সঙ্গে কষিয়ে নেব। মাংস মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটু করে জাল দেবো, কিছুক্ষণ বাদে বাদে আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। সতেরো থেকে 18 মিনিট হয়ে গেছে আমি মাংসটা কষাচ্ছি, আর কিন্তু বারবার একটু নাড়িয়ে চাড়িয়েও দিয়েছি, আর একটু মাংস থেকে ঝোল মানে জলও ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুনটা আর তেলটাও দিয়ে দেব। তেলটা কিন্তু আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি এই সময় দিলাম এই জন্য তেলটা যাতে খুব বেশি না গলে যায়, ওই জন্য এই টাইমটাই দিলাম। আর দিয়ে দেবো গোটা রসুনটা। এবার এতে ঝোল দিয়ে দেবো। কিন্তু খাসির মাংস আবার খুব বেশি কষালে অন্যান্য মুরগির মাংস বলুন বাকি মাংসর থেকে তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। এই দেখুন একটু ঝোল ঝোল মতো আছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, একদম টানিয়ে ফেলিনি। ঝোল দেওয়ার পরেও কিন্তু 20 থেকে 22 মিনিট রান্না করে নেব। এক কড়াই ঝোল দিয়ে দেবো। এক কড়াই ঝোল দিয়েছি, ঝোলটা ফুটিয়ে কিন্তু কমিয়ে নেব, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর এক্ষুনি কিন্তু আমি আলুও দিইনি, একটু বাদে আলুটা দেব, যেহেতু চন্দ্রমুখী আলু একটু বাদেই দেব। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা আলু। এই সময় কিন্তু উনানের জালটা একটু জোরেই রাখবো, যেহেতু ঝোল রয়েছে অনেকটা, এই ঝোলটা মেরে নেব, তারপর একটু হালকা আঁচে রান্না করে নেব। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, ঝোল পড়ে যাচ্ছে। তারপর কিন্তু আমার মাংসটা হয়ে গেছিলো আর নামিয়েও নিয়েছি। আর আপনাদের আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ক্লিপগুলো নিয়েছিলাম, কি একটু সমস্যা হয়েছিল ফোনে, যার জন্য ওইগুলো আর দেখাতে পারলাম না আপনাদেরকে। এই দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মেরে গেছিলো আর অনেকটা হালকা পাতলাও হয়েছে। অবশ্যই কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার আর ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সঙ্গে। ছেলে আর আপনাদের দাদাকে খেতে দিয়ে দেবো, ওরা বসে আছে, অনেকটা দেরি হয়ে গেছে। টাটা।